হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো জানুয়ারি মাসের জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসগুলি সম্পর্কে, যেগুলি সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা জেনে নেব যে প্রতিটা তারিখ এবং সেগুলি কেন এবং কী উদ্দেশ্যে পালন করা হয়। তারপর সেগুলি আমরা শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে মনে রাখা যায় সেগুলি নিয়ে আলোচনা করব। ছবির মাধ্যমে শর্ট ট্রিক দিয়ে আমরা সেগুলি মনে করব। তো প্রথমে আমরা জেনে নেব যে প্রতিটা তারিখ কি পালন করা হয় এবং কি উদ্দেশ্যে বা কী কারণের জন্য সেগুলি আমরা পালন করি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি আমরা কেন পালন করি। তো 1 জানুয়ারিতে আমরা জানি সকলেই যে নববর্ষ পালন করি, এবং এই দিনটি আরও একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করি, সেটা হচ্ছে পরিবার দিবস। বিশ্ব পরিবার দিবস হিসাবে আমরা পালন করি। তো এটা কেন পালন করি? বিশ্বজুড়ে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এবং পরিবারকে সমাজের মূল ভিত্তি হিসাবে সম্মান জানাতে এই দিনটি আমরা পালন করি। তারপরে পড়ব আমরা 4 জানুয়ারি। 4 জানুয়ারি আমরা পালন করি ব্রেইল দিবস, বিশ্ব ব্রেইল দিবস। তো বিশ্ব ব্রেইল দিবস, ব্রেইলটা কি? দৃষ্টিহীন পড়ার পদ্ধতি হচ্ছে ব্রেইল। এর উদ্ভাবক হচ্ছেন লুইস ব্রেইল। জন্মদিন স্মরণে এবং দৃষ্টিহীনদের অধিকার সম্পর্কে সচেতন বাড়াতে এই দিনটি পালন করি। তাহলে ব্রেইল হচ্ছে দৃষ্টিহীনদের একটি পড়ার পদ্ধতি, এবং সেটি আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল তার জন্মদিনের স্মরণে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই দিনটি আমরা পালন করি। তারপরে আমরা জেনে নেব 9 জানুয়ারি, অর্থাৎ 9 জানুয়ারি আমরা কি পালন করি। আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি। কেন পালন করি? 1915 সালের দিন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদানকে স্বীকৃতি দিতে আমরা এই দিনটি পালন করি। তারপরে আমরা জেনে নেব 12 জানুয়ারি। 12 জানুয়ারি আমাদের কাছে কম বেশি সকলেরই পরিচিত। এই 12 জানুয়ারি আমরা পালন করি জাতীয় যুব দিবস হিসেবে। যুব দিবস হিসেবে পালন করি কেন? স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্যে তার জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। অর্থাৎ এই 12 জানুয়ারি কি? 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। কত তারিখ? 12 জানুয়ারি। আমরা প্রথমে এই তারিখগুলি জেনে নিচ্ছি এবং তার কারণগুলি। তারপরে আমরা সেগুলি সব শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে মনে রাখা যায় আলোচনা করব। তো 15 জানুয়ারি। 15 জানুয়ারি কি? ভারতীয় সেনা দিবস হিসেবে পালন করা হয়। কেন পালন করা হয়? 1949 সালের এই দিন ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা প্রথম ভারতীয় হিসাবে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেনাদের বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। তাহলে কবে সেনা দিবস পালন করা হয়? সেনা দিবস পালন করা হয় 15 জানুয়ারি। তারপরে আমরা জেনে নেব 23 জানুয়ারি। 23 জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস বা পরাক্রম দিবস হিসেবে পালন করি। তার কারণ কি? মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের স্মরণে এবং তার আদম্য সাহস ও দেশপ্রেমকে সম্মান জানাতে আমরা এই দিনটি পালন করি। তো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কত তারিখ? 23 জানুয়ারি। তারপরে আমরা জেনে নেব 25 জানুয়ারি। 25 জানুয়ারি আমরা কি পালন করি? জাতীয় ভোটার দিবস। কেন এই দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? কারণ 1950 সালের এই দিন ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এবং ভোটারদের সচেতন করতে এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াতে আমরা এই দিনটি পালন করি। তারপরে এই 25 জানুয়ারি আরও একটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জানব। সেটি হলো পর্যটন দিবস। ভারতের অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্ব এবং দেশের ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে আমরা এই দিবসটি পালন করি। তাহলে 25 জানুয়ারি আমরা দুটো দিবস সম্পর্কে জানলাম। একটা ভারতের পর্যটন দিবস, আর একটি কি? আর একটা হলো জাতীয় ভোটার দিবস। তারপরে আমরা মনে রাখবো 26 জানুয়ারি। 26 জানুয়ারি এই দিনটি এই দিনটির সঙ্গে সকলেই আমরা পরিচিত।
এই দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। আর কেন পালন করি? 1950 সালের এই দিন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং ভারতে একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। তো এই জন্য এই দিনটিকে আমরা কী হিসাবে? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। অর্থাৎ এই দিন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, এই দিন থেকেই ভারতের সংবিধান চালু হয়েছিল। তাই এই দিনটিকে আমরা কী করি? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি 26শে জানুয়ারি। তারপরে পড়ব আমরা 28শে জানুয়ারি। 28শে জানুয়ারি কেন পালন করা হয়, কী হিসেবে পালন করা হয়? লালা লাজপত রায়ের জন্মদিন। অর্থাৎ এই দিন 28শে জানুয়ারি আমরা লালা লাজপতের জন্মদিন পালন করি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা, যাকে আমরা পাঞ্জাব কেসরি বলে চিনি। লালা লাজপত রায়ের বীরত্ব অবদানকে স্মরণ করতে এই দিনটি আমরা পালন করি। তাহলে লালা লাজপত রায়ের জন্মদিন কত তারিখ? 28শে জানুয়ারি। পরের তারিখ আমরা দেখে নেব 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি আমরা কী দিবস হিসেবে পালন করি? শহীদ দিবস। কেন শহীদ দিবস হিসেবে পালন করি? তো 1948 সালের এই দিন মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে গুলি করে নিহত করেন। তার স্মরণে এবং দেশের জন্য প্রাণ বিসর্জনকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি আমরা পালন করি। আমরা জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ তারিখগুলিকে দেখলাম। এবার সেই তারিখগুলি আমরা কিভাবে ট্রিকের মাধ্যমে মনে রাখা যায় সেটা দেখব। তো আজকের ট্রিকটা হলো, এটা হচ্ছে আমাদের আজকে ট্রিক। তো ট্রিকটা হলো, নতুন বছরে প্রবাসে থাকা এক যুবক সেনায় যোগ দিয়ে নেতাজিকে স্মরণ করে, তারপর কন্যাদের অধিকার নিয়ে ভোট দেয়, দিয়ে সংবিধান এবং শহীদদের শ্রদ্ধা জানায়। তো আমরা এই দুটি লাইন মনে রাখলে সহজেই সব তারিখগুলি মনে রাখতে পারবো। তো প্রথমে আমরা ট্রিকটা কিভাবে কাজ করছে দেখে নেব। তো কি রয়েছে? প্রথমে নতুন অর্থাৎ নতুন থেকে আমরা মনে রাখব নববর্ষ, অর্থাৎ প্রথম দিন আমরা কি করি? নববর্ষ হিসেবে পালন করি। বা এই দিন আরও একটা গুরুত্বপূর্ণ দিবস আমরা পালন করি, সেটা হলো বিশ্ব পরিবার দিবস। তারপরে কি রয়েছে? নতুন বছরের শুরুতে প্রবাসে থাকা এক যুবক। এই প্রবাসে কথা থেকে আমরা কি মনে রাখব? প্রবাসী কথা থেকে আমরা মনে রাখব প্রবাসী ভারতীয় দিবস। যেটা আমরা 9 জানুয়ারি পালন করে থাকি। তারপরে কি মনে রাখব? যুবক অর্থাৎ যুব দিবস। 12 জানুয়ারি আমরা কি করি? যুব দিবস হিসেবে পালন করে থাকি, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তারপরে মনে রাখব সেনা থেকে আমরা কি মনে রাখব? সেনা থেকে আমরা মনে রাখব ভারতীয় সেনা দিবস, যেটা 15 জানুয়ারি পালন করা হয়ে থাকে। তারপরে যোগ দিয়ে নতুন বছরের প্রবাসে থাকা এক যুবক সেনায় যোগ দিয়ে নেতাজিকে। এই নেতাজি থেকে আমরা কি মনে রাখব? নেতাজি থেকে আমরা মনে রাখব নেতাজির জন্মদিন, যেটা হচ্ছে পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকি। এই 23শে জানুয়ারি আমরা নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকি। তারপরে আমরা কি মনে রাখব? তারপরে কন্যাদের অধিকার নিয়ে ভোট দেয়। এইটুকুর মধ্যে আমরা দুটো দিনকে মনে রাখতে পারবো, একটা হচ্ছে কন্যাদের আর একটা হচ্ছে ভোট। কন্যাদের থেকে কি মনে রাখবো? কন্যাদের থেকে মনে রাখবো জাতীয় কন্যা শিশু দিবস, আর এটা আমরা 24শে জানুয়ারি পালন করে থাকি। জাতীয় কন্যা শিশু দিবস, যেটা আমরা 24শে জানুয়ারি পালন করে থাকি, আর এটা আমরা মনে রাখবো কন্যাদের থেকে। আর একটা রয়েছে ভোট। এই ভোটটা কী থেকে মনে রাখবো? ভোট দিয়ে মনে রাখবো জাতীয় ভোট দিবস, যেটা আমরা 25শে জানুয়ারি পালন করে থাকি। তারপরে কি মনে রাখবো? তারপরে মনে রাখবো সংবিধান থেকে। এই সংবিধানটা থেকে কি মনে রাখবো? যে সংবিধান দিবস বা প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। কেন 26শে জানুয়ারি পালন করে থাকি? তার কারণ এই দিন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। তারপরে মনে রাখবো শহীদদের থেকে কি মনে রাখবো? শহীদদের থেকে মনে রাখবো শহীদ দিবস, যেটা 30শে জানুয়ারি আমরা পালন করে থাকি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী হিসাবে। তো এটা হচ্ছে আমাদের ট্রিক্স। নতুন বছরের প্রবাসে থাকা এক যুবক সেনায় যোগ দিয়ে নেতাজিকে স্মরণ করে,
তারপর কন্যাদের অধিকার নিয়ে ভোট দেয় এবং সংবিধান ও শহীদদের শ্রদ্ধা জানায়। তো এই দুটো লাইন আমরা কয়েকবার পড়লেই খুব সহজে জানুয়ারি মাসের এই সকল জাতীয় এবং আন্তর্জাতিক দিবসগুলি মনে রাখতে পারবো। তো এই ছিল আমাদের ট্রিক্স। আরও নতুন নতুন ভিডিও এবং ইনফরমেশন পেতে আমাদের চ্যানেল শিক্ষায়ন একাডেমিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।